মঙ্গল গ্রহে মিলেছে এবার মহাসাগরের বিশাল এক অস্তিত্ব। বর্তমানে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের সম্পর্কে নতুন এক প্রমাণ উপস্থাপন করেছেন। চীনের গবেষকরা তাদের আন্তর্জাতিক সহকর্মীদের সাথে মিলে মঙ্গলের পৃষ্ঠের নিচে কিছু নির্দিষ্ট প্রতিফলন স্তর চিহ্নিত করেন, যা অতীতে সেখানে এক মহাসাগর থাকার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে গুয়াংঝু বিশ্ববিদ্যালয় চাইনিজ একাডেমি অফ দ্য সায়েন্সেস এর মাধ্যমে। মঙ্গল গ্রহে লুকানো সৈকত ও বড় সমুদ্র ছিল বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন অনেক আগে থেকেই। এবার গ্রহের ইতিহাস নিয়ে দুটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন ৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে সর্বশেষ প্রচুর পরিমাণে তরল পানি ছিল। সম্ভবত এটি একটি বিশাল সৈকতের আকারও ধারণ করেছিল সে সময়। জ্যোতির্বিদ বিজ্ঞানী আলবার্তো ফিয়ারেন বলেছেন, ঐতিহাসিকভাবে মঙ্গল গ্রহকে ঠান্ডা এবং শুষ্ক, উষ্ণ এবং ভেজা হিসাবে বিবেচনা করা হয়েছে। তবে দুটি নতুন গবেষণায় একসঙ্গে বলছে গ্রহটির ইতিহাসে আদিকালে মঙ্গল ভেজা ছিল, এটা কখনো শুকনো ছিল না। বর্তমানে মঙ্গলের উত্তরের নিম্নভূমিগুলো গ্রহের অন্যান্য অংশের তুলনায় কম উচ্চতায় অবস্থিত, যার ফলে কিছু বিজ্ঞানী সন্দেহ করেন এই অঞ্চলটি একসময় বিশাল সমুদ্রের স্থান ছিল। তবে মঙ্গলের উত্তর নিম্নভূমির বিশাল অঞ্চল একসময় জলমগ্ন ছিল, এমন বহু গবেষণায় ধারণা করা হয়েছিল। তবে এই তত্ত্বের বৈধতা নিয়ে অনেক আগেও ছিল বিতর্ক, কারণ উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত উপকূল রেখার উচ্চতা সব জায়গায় সমান নয়। উপরন্তু গত 4 বিলিয়ন বছরে মঙ্গল গ্রহ বিভিন্ন আবহাওয়া পরিবর্তন হয়েছে, তাই ভূতাত্ত্বিক কার্যকলাপ এবং গ্রহাণু সংঘর্ষের ফলে উল্লেখযোগ্য পরিবর্তনের শিকার হয়েছে, যা এই মহাসাগরের চিহ্নগুলো ধ্বংস বা বিকৃত হতে পারে। তার আগে 2021 সালের মে মাসে চীনের ঝুরং রোভার সফলভাবে মঙ্গলের দক্ষিণ ইউটোপিয়া প্লানিশিয়ায় অবতরণ করে। তারপর 1 বছর ধরে এটি 1921 মিটার পথ অতিক্রম করে এবং প্রচুর বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে। ঝুরং রোভার সেখানে একটি দ্বৈত ফ্রিকোয়েন্সি সাবসারফেস পেনিট্রেটিং রাডার ব্যবহার করে মাটির নিচের স্তর পর্যবেক্ষণ করে এবং সম্ভাব্য জল বা বরফের উপস্থিতি চিহ্নিত করার চেষ্টা করেছেন। তবে এটি নিশ্চিত হওয়া গেছে যে এই স্তরগুলো বায়ু চলাচল দ্বারা সৃষ্ট বালির স্তূপ বা নদীর প্লাবনভূমির গঠিত স্তর নয়। এই তথ্যগুলো নির্দেশ করে যে এখানে একসময় বড় পরিমাণে উপকূলীয় অবক্ষেপণ ঘটেছে, যা কেবল স্বল্পমেয়াদী বরফ গলার ফলে তৈরি হয়নি, বরং এটি একসময় মঙ্গলের এই অঞ্চলে বিশাল জলভাগের উপস্থিতি নির্দেশ করে। এই আবিষ্কার প্রমাণ করে যে মঙ্গলের উত্তর সমতল ভূমিতে একসময় একটি প্রাচীন মহাসাগর ছিল। এটি মঙ্গলের অতীত, পরিবেশ এবং জলবায়ুর বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয়। বিজ্ঞানীরা মনে করছেন এই গবেষণা মঙ্গলের অতীত জলবায়ুর আরও বিশদ বিশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই গবেষণা মঙ্গলের অতীতে প্রাণীর সম্ভাব্য অস্তিত্ব এবং তার আবহাওয়া পরিবর্তনের ইতিহাস সম্পর্কে আরও গবেষণার পথ উন্মুক্ত করবে। ভবিষ্যতে আরও রাডার বিশ্লেষণ এবং নতুন মিশনের মাধ্যমে এই বিষয়ে আরও সুস্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে। বর্তমানে মঙ্গল গ্রহে প্রাচীন মহাসাগরের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা। সম্মানিত দর্শক, মঙ্গল গ্রহ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।